শীত মানেই শুধু আমাদের গায়ে চাদর নয়, শীত মানেই শুধু কুয়াশা আর ঠান্ডা বাতাস নয়। এই শীতেই অনেক খামারির মহিষ অসুস্থ হয়, এই শীতেই দুধ কমে যায়, অনেক বাছুর মারা যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, অনেক খামারি বুঝতেই পারে না ভুলটা কোথায় ছিল। কারণ মহিষ কথা বলে না, ঠান্ডা লাগলেও চুপ থাকে, কষ্ট পেলেও শব্দ করে না। কিন্তু একটা সত্য কথা বলি, এই শীতেই আবার কিছু খামারি সবচেয়ে বেশি লাভও করে। একই এলাকা, একই ঠান্ডা, একই খাবার, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো পালনের নিয়মে। এই কথাটা আমি হাওয়ায় বলছি না, আমি প্রতিদিন কাজ করতে গিয়ে দেখেছি। শীত কারোর জন্য অভিশাপ, আবার শীতই কারোর জন্য আশীর্বাদ। সমস্যা শীত না, সমস্যা হলো আমরা শীতকে কিভাবে সামলাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তরিকুল কাদের জনি, কৃত্রিম প্রজননকারী আমেরিকান ডেইরি লিমিটেড। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, প্রাণী সম্পদই পল্লীর প্রাণ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আজকের ভিডিওটা তাদের জন্য যারা শীতে মহিষ পালন করে লস খায়, এবং তাদের জন্য যারা জানে না কোন ছোট অবহেলাটা বড় ক্ষতি করে দেয়। এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব শীতে মহিষ কেন ঝুঁকিতে, খামারিদের 7টি মারাত্মক ভুল, খোলা এবং বদ্ধ পরিবেশে সুবিধা অসুবিধা ও সতর্কতা, খাবার, পানি ও রোগ প্রতিরোধ। অনেকে ভাবে মহিষ তো শক্ত প্রাণী, শীতে কিছু হবে না। এই ধারণাটাই সবচেয়ে বড় ভুল। শক্ত প্রাণী মানেই কিন্তু ঠান্ডা সহ্য করে, এই ধারণাটা ভুল। শক্ত মানে কাজ করার শক্তি, শক্ত মানে রোগ প্রতিরোধ, কিন্তু তাপ নিয়ন্ত্রণ এটা আলাদা বিষয়। এর কয়েকটি কারণ বলি। যেমন মহিষের চামড়া মোটা, এটা বুঝতে হলে সহজ করে বলি, আমাদের শরীরে ঘাম বের হয়, তাই শরীরে তাপ বেরিয়ে যায়, কিন্তু মহিষের শরীরে ঘাম গ্রন্থি কম, মানে ঠান্ডা ঢুকলে সেটা বের হতে চায় না। এই ঠান্ডা একদিনে ক্ষতি করে না, ধীরে ধীরে শরীর ভেতর থেকে ভাঙে। আরেকটি কারণ, হজম শক্তি কমে। শীতে খাবার একই থাকে, কিন্তু হজম শক্তি আগের মতো থাকে না। খাবার খাচ্ছে কিন্তু শক্তি তৈরি হচ্ছে না, ফলাফল দুধ কম, শরীর দুর্বল। আরেকটা কারণ, পানি কম খায়। শীতে মহিষ পানি কম খায়, এটা স্বাভাবিক, কিন্তু পানি কম মানেই দুধ কম, কিডনির চাপ, অনেক সময় হঠাৎ দুধ বন্ধ। এই 3টা কারণ মিলেই শীতকে বিপজ্জনক বানায়। আসুন জেনে নিই যেসব ভুল করলে নিশ্চিত ক্ষতি। যেমন ভেজা মেঝে। ভেজা মেঝে অনেকেই গুরুত্ব দেয় না, কিন্তু মনে রাখবেন মহিষের শরীরের সবচেয়ে সংবেদনশীল জায়গা হলো পা। পা দিয়ে ঠান্ডা ঢুকলে সারা শরীর ঠান্ডা হয়, আপনি বুঝবেন না, কিন্তু দুধ প্রতিদিন একটু একটু করে কমবে। বাতাস আটকাতে একদম বন্ধ কর। শীতে ঘর বন্ধ করা দরকার, কিন্তু বাতাস বন্ধ করার দরকার না। বাতাস না চললে জমে অ্যামোনিয়া গ্যাস, দুর্গন্ধ, শ্বাসকষ্ট। মহিষ তখন খেতে চায় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। অনেকে ভাবে শীতে অলস হয়ে গেছে, না, ওটা গ্যাসের চাপ। আরেকটি ভুল, পানি কম দেওয়া। শীতে পানি কম দেওয়া মানে নিজের হাতে লস ডেকে আনা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। মহিষ চাইবে না, কিন্তু আপনাকে দিতে হবে, কারণ সে বলতে পারে না। পানির পিপাসা লাগলে ছটফট করবে, এই অনুভূতিটা আপনাকে বুঝতে হবে। তাই প্রতিদিন পানি অবশ্যই পান করাবেন। শীতে ভয় নেই, পারলে কুসুম গরম পানি দিবেন। শীতে মহিষ কেন ঝুঁকিতে? নিউমোনিয়া, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, বাছুর দুর্বল, বয়স্ক, সদ্য বাছুর দেওয়া মহিষ সবচেয়ে ঝুঁকিতে। এবার আসি খোলামেলা পরিবেশে লাভ ও ক্ষতির হিসেব। খোলামেলা পরিবেশ খারাপ না, খারাপ হলো নিয়ম না মানা। রোদ আর বাতাস, এই 2টা জিনিস আল্লাহ ফ্রি দিয়েছেন। রোদ পেলে রোগ প্রতিরোধ বাড়ে, বাতাস চললে গ্যাস জমে না। তবে এর অসুবিধাও রয়েছে, যেমন ঠান্ডা বাতাস সরাসরি লাগে, কুয়াশা বা শিশিরে ভিজে যায়, বাছুর বেশি ঝুঁকিতে। ঠান্ডা বাতাস সরাসরি লাগলে তখন খোলাই বিপদ। এর সতর্কতা,
খুব সকালে এবং খুব সন্ধ্যার দিকে মাঠে রাখবেন না। শীতে ঠান্ডা পানি একদম না। গোসল কম করাবেন। রাতে ঢাকার ব্যবস্থা বাধ্যতামূলক। বদ্ধ ঘরে মহিষ রাখলে কিছু সুবিধা আছে, যেমন ঠান্ডা বাতাস সরাসরি লাগে না, বাছুর রক্ষা সহজ, রাতের নিরাপত্তা বেশি। এর অসুবিধা বাতাস চলাচল বন্ধ, অ্যামোনিয়া গ্যাস জমে রোগ দ্রুত ছড়ায়। এর প্রতিরোধ ব্যবস্থা ভেন্ট ও উঁচু জানালা, রোদ ও আলো ঢুকতে দিন, দিনে 2 বার পরিষ্কার। বদ্ধ পরিবেশ কিভাবে লাভ, কখন লস? বদ্ধ ঘর মানেই লস, এই ধারণা ভুল। সমস্যা বদ্ধ ঘর না, সমস্যা হলো বদ্ধ ঘরের ভেতরের পরিবেশ। জানালা, ভেন্টিলেটর, পরিষ্কার শুকনো মেঝে, এইগুলো থাকলে বদ্ধ ঘর নিরাপদ। না থাকলে ওটা ঘর না, গ্যাসের বাক্স। ভেজা মেঝে একদমই না। আসুন জেনে নিই খামারিদের 7টি মারাত্মক ভুল। ভেজা মেঝে রাখা, রোগ বৃদ্ধি, দুধ কমে যাওয়া। বাতাস আটকাতে একদম বন্ধ ঘর। অ্যামোনিয়া জমে রোগ দ্রুত ছড়ায়। পানি কম দেওয়া, দুধ কম, কিডনির সমস্যা। শীতেও একই খাবার, শক্তি কমে, রোগ প্রতিরোধ কমে। গোবর জমে রাখা, ব্যাকটেরিয়া বৃদ্ধি, ভ্যাকসিন ও কৃমিনাশকে অবহেলা, রোগের ঝুঁকি বেড়ে যায়। ভালো খড়, সবুজ ঘাস, ভুসি, খনিজ লবণ, পানি দিনে 2 থেকে 3 বার, রোদে রাখা ভালো। নাক দিয়ে পানি, কাশি, খাওয়া কম, দুধ কমে যাওয়া। করণীয়, দ্রুত ভেটেরিনারি ডাকুন, নিজের চিকিৎসা নয়। শীতে মহিষ মারা যায়, ঠান্ডায় নয়, মরে আমাদের অবহেলায়। 1 শুকনো মেঝে, একটু বাতাস, একটু রোদ, এই 3টাই শীতে মহিষ বাঁচায়। এই 3টাই আপনাকে লস থেকে লাভে নিয়ে যায়। একটা মহিষ মারা যাওয়া মানে একটা পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়া। প্রিয় দর্শক, আসুন নিয়ম মেনে মহিষ পালন করি, তাহলে কখনোই লস হবে না। মহিষ পালন বিষয়ে সম্পূর্ণ গাইড জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, খামারি বন্ধুর সাথে শেয়ার করুন, কমেন্টে জানান আপনার খামার খোলা না বদ্ধ। আপনি কোন ভুলটা করেন, অথবা আপনার এলাকায় মহিষ খামারি আছে কিনা। ভিডিওর কোন বিষয়টি ভালো লেগেছে আমাদের কমেন্টের মাধ্যমে জানান। গবাদি পশু পাখি পালনের প্রয়োজনীয় তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্ত, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।